আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর্মেনিয়া আমাদের অনেক ভাই হচ্ছে গিয়ে এই কান্ট্রিটা যেতে চায় যে এটা ইউরোপিয়ান স্টাইলের একটা কান্ট্রি, ইউরোপের খুব কাছের একটা কান্ট্রি, অলমোস্ট ইউরোপ বলা যায় এটাকে। সো এই কান্ট্রিতে অনেকে যেতে চায়, কিন্তু বাংলাদেশ থেকে তো আসলে এটা যাওয়াটা একটু টাফ। বাট আপনার অন্য কিছু দেশ আছে, এগুলো থেকে আপনারা একদম ইজিতে ভিসা ছাড়াই ঢুকতে পারবেন। সো অনেকবার প্রশ্ন থাকে ভাই যে কোন কোন দেশ থেকে, বা আমি এই দেশে থাকি, এখান থেকে যাওয়া যায় কিনা বা যাওয়ার সিস্টেমটা কি। সো আজকে আমরা ওই দেশগুলোর নাম উল্লেখ করে দিব যে কোন কোন দেশ থেকে আপনারা আর্মেনিয়াতে সরাসরি কোনো ধরনের কোনো ভিসা ছাড়া ঢুকতে পারবেন। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। দেখেন, আর্মেনিয়াতে যাওয়াটা যেমন আপনার খুব ইজি আবার খুব টাফ। বাংলাদেশ থেকে তো মনে করেন যে আর্মেনিয়া যাওয়াটা টাফ। বাংলাদেশের ব্যাপারটা আমরা না আসি, বাংলাদেশ থেকে কিভাবে কি করা যায় এগুলো নিয়ে আমাদের আরেকটা ভিডিও আছে, প্রয়োজন আপনারা সেটা দেখে নিতে পারেন, অথবা উপকৃত হবেন। আমাদের চ্যানেলে আরো অনেক কান্ট্রি নিয়ে ভিডিও দেওয়া আছে, যেখানে আপনি কম খরচে আপনি যেতে পারবেন, ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করতে পারবেন। এই ব্যাপারে অনেকগুলো রিলেটেড ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, প্রয়োজনে শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবের সাথে। কিন্তু আজকে আমরা কথা বলবো আর্মেনিয়ার কান্ট্রিগুলো নিয়ে। চলুন আমরা চলে যাই মেন কান্ট্রিগুলোতে। এক নম্বর হচ্ছে ইউএসএ। আপনার কাছে যদি মনে করেন যে আমেরিকার কোনো কাগজপত্র থাকে বা ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকে, বা আপনি আমেরিকার সিটিজেন হন, সেক্ষেত্রে আপনি আর্মেনিয়াতে ভিসা ছাড়া ঢুকতে পারবেন। ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত যারা আছে, আপনার সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলো আছে, আপনি যদি এই কান্ট্রিগুলোতে হন, আপনি আর্মেনিয়াতে যেতে পারবেন। বাট এগুলো হচ্ছে কি কেউ যাবে না। তারপর আমি জাস্ট বলে দেওয়া যে আমি তো আমেরিকায় থাকি, আর্মেনিয়া যাই কি করবো, আমি তো ইউরোপের ভালো একটা কান্ট্রি, আর্মেনিয়া যাই কি করবো। বাট আমাকে জাস্ট এমনি বলে দেওয়া। মেইনলি যে কান্ট্রিগুলো আমি সেটাতে আসি। তারপর হচ্ছে কি আপনার দুবাই। দুবাইতে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা আছেন যারা হচ্ছে আর্মেনিয়াতে যেতে চান বা ইউরোপে ঢুকতে চান, সেক্ষেত্রে আর্মেনিয়াটা একটা রাস্তা হতে পারে আপনাদের জন্য। দুবাইতে যদি আপনি বৈধ থাকেন, দুবাইতে না যে কোনো কান্ট্রিতে আপনি বৈধ থাকতে হবে, আপনার ভিসার মেয়াদ মিনিমাম 6 মাসের থাকতে হবে, যেটা আপনার ওয়ার্ক পারমিট আর কি। 6 মাসের মেয়াদ থাকতে হবে, তাহলে আপনি ভিসা ছাড়া আর্মেনিয়াতে অ্যাজ এ ট্যুরিস্ট ভিসায় ঢুকতে পারবেন। ঢুকে আপনি চাইলে ওই জায়গায় থাকতে পারবেন, সোশ্যাল কার্ড করে নিতে পারবেন। সো এটা আর কতদিন টিকবে বলা যাচ্ছে না। তারপর আমি জাস্ট আপনার কান্ট্রিগুলো বলে দিই। দুবাই, দুবাই থেকে বা আবুধাবি থেকে আপনারা যেতে পারবেন। বাহরাইন, বাহরাইনে যদি আপনি থেকে থাকেন, আপনি বাহরাইন থেকে আর্মেনিয়াতে যেতে পারবেন। তারপর হচ্ছে কি আপনার কাতার, কাতার থাকলে আপনি কাতার থেকেও যেতে পারবেন। সৌদি আরব, সৌদি আরবে আমাদের অনেক ভাইরা আছে, অনেক বাংলাদেশি ভাইরা, যারা হচ্ছে ওই জায়গায় আপনার ফ্রি ভিসায় থাকে, কাজ করতে পারতেছে না, কাজ পাইতে কষ্ট হইতেছে। তাদের জন্য আমি মনে করি যে খুব ভালো একটা অপশন যে এই আর্মেনিয়াতে আপনারা ঢুকে যেতে পারেন। ঠিক আছে। তারপরে হচ্ছে কুয়েত। কুয়েতে মনে করেন যে আপনারা যারা ভালো আছেন তো ভালোই আছেন, যাদের অবস্থা ভালো না তারা ট্রাই করতে পারেন ওমান। ওমান থেকে আপনারা ট্রাই করতে পারবেন। সো এই যে দেশগুলো আছে, এই দেশগুলো থেকে মনে করেন যে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের যে বাংলাদেশি ভাইরা আছে, আপনারা কিন্তু যারা ভালো অবস্থায় নাই বা ভালো একটা কান্ট্রিতে মুভ হতে চান, খরচ আপনাদের কাছে ওইরকম নাই, আপনারা এই আর্মেনিয়াটা ট্রাই করতে পারেন। এখান থেকে পরে আস্তে আস্তে আপনারা ইউরোপের দিকে মুভ হতে পারবেন। আপনাদের অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে যারা মিডল ইস্টে থাকে, যারা বাংলাদেশ থেকে দেখতেছেন মিডল ইস্টে থাকে, তাদের সাথে শেয়ার করেন ভিডিওটা, হয়তো আপনার একটা শেয়ার তার উপকৃত হতে পারে। সো যাই হোক, এই হচ্ছে কান্ট্রিগুলো, আপনারা চাইলে মুভ করেন। আর যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে কি হেল্প দরকার, আমরা রিপ্লাই করে দিব। আদারওয়াইজ আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আমাদের মেসেজ করে রাখবেন। প্লিজ দয়া করে কল দিবেন না, মেসেজ করে রাখবেন। প্রয়োজনে আমরা মানে আমরা সময় পেলে সাথে সাথে আপনাদের রিপ্লাই করবো ইনশাল্লাহ। তো অন্য কোনো দেশ নিয়ে যদি আপনাদের তথ্য দরকার হয়, সেই দেশের নাম আমাদের উল্লেখ করে আপনারা দিতে পারেন কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করবো ওই দেশ নিয়েও ভিডিও বানানোর জন্য। তো আজকাল বেশি লম্বা করবো না, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক, অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।